হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ স্টোরি রেসিপিটি এপিসোড। তো আমি দুপুরবেলা আমাদের বাসায় গেছিলাম, গিয়ে আমার ছেলেকে রেখে ক্লাসে যাচ্ছি। সো আমার খুব ক্ষুধা লাগছে, খেয়ে নিলাম। তারপর এখন বাতাস খেতে খেতে চলে যাচ্ছে। এখনকার ওয়েদারগুলো না কেমন যেন, অনেক গরম, আবার একদম ঠান্ডা। সো ওই দিন খুব গরম করতেছিল, এই জন্য এখানে কুলফি মালাই পেয়ে গেলাম। এটা আমার অনেক অনেক পছন্দ। সো উনি প্রতিদিন বসে না, তো ওনাকে যখন পাই তখনই আমি এটা নিই। সো আমি আমার কুলফি মালাই খেতে খেতে এখন আমি ভার্সিটির বাসে উঠে যাব। আর আজমপুরের এই মোড়টাতে অনেক অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। সো বাসে উঠে গেলাম। উঠে বসে বসে আমি আচার খাচ্ছিলাম। কেন জানি আমি কোথাও যাওয়ার পথে কিছু না খাইলে আমার ভালো লাগে না। সো হাবি জাবি খেতেই থাকি। সো ওখানে বসে বসে বড়ুর আচার খাচ্ছিলাম। আর গরমে তো একদম অবস্থা কাহিল। সো কি আর করার, তো যাচ্ছি। আর ভার্সিটিতে এসে আমি একটু ঢং করতেছিলাম। সো আমার ক্যামেরা ওপেন দেখে আমার সাথে আমার ক্লাসমেটরাও একটু রং ঢং করতেছে। যাই হোক, এখন আমাদের এসআর ক্লাস হবে 3 ঘন্টা। এটা শুনে আমাদের মাথা ঘোরাচ্ছে, কারণ বিজনেস ল হওয়ার কথা ছিল, এটা ক্যান্সেল হয়েছে। সো একটা না 2টা ক্লাস একজনই নিবে। সো আমাদের মাথাটা থাওলাই যাচ্ছে, এই অবস্থা। তো কি আর করবো, ক্লাস করতেছিলাম। তো ম্যাডাম বলতেছে, আপনাদের পড়াশোনার যে অবস্থা, আপনারা ঠিকভাবে পড়াশোনা না করলে কতজন মানুষের জীবন যে নষ্ট হবে এটা আপনারাই ভালো জানেন। কারণ আমরা ল পড়তেছি, তো লয়াররা যদি ভালো লয়ার না হয়, সো মানুষের জীবন নিয়ে টানাটানি লাগবে, এটাই তো স্বাভাবিক। সো এটা নিয়ে আমরা খুব হাসতেছিলাম। আর এখন আমরা ক্লাস শেষ করে বের হয়ে গেলাম। সো বিকাল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো চা খেয়ে নিচ্ছিলাম, প্রচুর ঘুম পাচ্ছিল সেই জন্য। আর এই টং দোকানের চাটা আজকে ফার্স্ট খাচ্ছি, কারণ আমি ওই পাশে টং দোকানের চা খাই। সো এটা আমার খুবই ভালো লাগছে, আমি একদম ফ্যান হয়ে গেছি। আমার মন মতো একটা ফার্স্ট ক্লাস চা ছিল, দুধের শর্ট ছিল, মিষ্টি কম ছিল, আমার মনের মতো। সো চা খাওয়ার পরে এখানে আমার ফ্রেন্ড ফুচকানা ঝালমুড়ি যেন খাবে। সো আমাকে বলছিল খেতে, বাট আমি খাবো না, আমার মুখটা নষ্ট করতে চাই না। চা খেয়েছি। আর বাসে উঠে আমি চিপস খাচ্ছি, চকলেট খাচ্ছি, কারণ এগুলো আমার ছেলের জন্য আনা হয়। সো আমার ছেলেকে তো এত চিপস চকলেট দেওয়া যায় না, নিষেধ। সো এই জন্য আমি গাড়িতে বসে বসে চিপস, চকলেট, আচার, আইসক্রিম যা আছে সব ব্যাগের ভিতরে বইরা নিই, রাস্তা দিয়ে যাই আর খেতে খেতে যাই। আর আমার জার্নির সময় বা কোথাও আসা যাওয়ার সময় মিউজিক, খাবার প্লাস ওয়েদার এনজয় করতে করতে যাই। সো আমার এটা ভালো লাগে। সো আমি গান শুনতেছিলাম আর মনের সুখে খাচ্ছিলাম আর বাসায় যাচ্ছিলাম। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে রুফটপ রেস্টুরেন্ট, বা এখানে আশেপাশে রেস্টুরেন্টের অভাব নেই। আমার ভার্সিটির এখানেও, আমার বাসার এখানেও। সো আমি এখন বাসায় চলে আসছি। তো আমাদের বাসাটার যে এরিয়া, এখানে মানুষ ঘুরতে আসে বিকালে, এরকম একটা প্লেস, বাট আমি একদিনও ঘোরার টাইম পাচ্ছি না। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে।